আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের নবম ব্যাচের আজকের পরিচয় পর্ব ক্লাসে আপনাদের সাথে উপস্থিত আছি আমি আবদুল্লাহ আল নোমান এবং উপস্থিত আছেন কোম্পানির ম্যানেজার, মার্কেটিং অফিসার, ট্রেইনার এবং আমাদের নবম ব্যাচের ভর্তিকৃত সকল শিক্ষার্থী। সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রথমেই আমরা আলোচনা করব ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কে। এরপরে আমাদের সকল শিক্ষার্থীর পরিচয় পর্ব গ্রহণ করব এবং পরবর্তী ধাপে আমরা ক্লাস ম্যানেজমেন্ট এবং শিডিউল নিয়ে কথা বলবো। এরপরে আমাদের কোম্পানির ম্যানেজার ও মার্কেটিং অফিসার আপনাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলবে এবং সর্বশেষে আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করে আজকের পর্বটি এখানে সমাপ্ত করব। আজকের সেশনের প্রথমেই আমি রিকোয়েস্ট করব মোহাম্মদ সিরাজুলকে আপনার সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, একজন ফুল স্ট্যাক ডেভেলপার অ্যান্ড এই ফুল সেশন জুড়ে অ্যান্ড এই ফুল কোর্স জুড়ে থাকবো আপনাদের সাথে অ্যাজ এ ট্রেনার অ্যান্ড ফ্লাটারের খুঁটিনাটি বিষয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডার্ট ইত্যাদি এক্সেট্রা সমস্ত জিনিসপত্র নিয়ে, প্লাস আপনাদের যে সকল সমস্যাগুলো সেই সমস্যার সমাধানের সাথে থাকবো আপনাদের সাথে। সো আজকে ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু, সো আমরা আপনাদের পরিচয় প্লাস বেসিক কিছু ধারণা ফ্লাটার অ্যান্ড ডার্ট সম্পর্কে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু ফ্লাটার শিখতে চাচ্ছি, অর্থাৎ আমরা ফ্লাটার যদি নাই জানি যে আসলে ফ্লাটারটা কি বা ফ্লাটার নিয়ে কাজ করলে আমাদের ভবিষ্যতে কি হবে না হবে, জব অপরচুনিটি আমরা পাবো কিভাবে বা পেলেও সেই মাধ্যমটা কি, এক্সেট্রা এই জিনিসগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা করব। তার সাথে আমাদের যে ক্লাসগুলো থাকবে নেক্সটে, সেই তখনও আপনাদের সাথে ইন ডিটেল এগুলো নিয়ে কথা বলবো। বাট আজকে যা না বললেই নয়, একদম বেসিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মেইনলি। সো ফার্স্টেই যদি আমি বলি যে আসলে ডার্টটা কি, সো আমরা ফ্লাটার সম্পর্কে হয়তো সবাই শুনেছি অ্যান্ড এখানে যারা আপনারা জয়েন হয়েছেন অলরেডি, অবশ্যই আপনারা ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে জয়েন হয়েছেন। বাট এই ফ্লাটারটার মাদার একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। ফ্লাটার কিন্তু নিচে কোনো ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে মেইনলি আমাদের ইউজ করা হচ্ছে ডার্ট। সো ডার্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ক্লায়েন্ট সাইড সার্ভার ডেভেলপমেন্ট এক্সেট্রা কাজের জন্য আমরা ইউজ করে থাকি। বাট স্পেশালি এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে ফ্লাটারের জন্য, অর্থাৎ ফ্লাটারকে এক কথায় যদি বলি, ফ্লাটারকে পাওয়ার দেওয়ার জন্য। ওকে, সো নাও হোয়াট ইজ ফ্লাটার? ফ্লাটারটা হচ্ছে গুগলের তৈরি, অর্থাৎ গুগলের নিজস্ব একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। বাট এটা শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন বললে বিষয়টা ভুল হবে। এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম একটি ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা একটি মাত্র সিঙ্গেল কোড বেস ব্যবহার করেই আসলে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, দেন অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস, লিনাক্স, এরকম অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য আমরা কিন্তু এই সেম একটি মাত্র কোড বেস ইউজ করেই কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো মাল্টিপল প্ল্যাটফর্মে অর্থাৎ ক্রস প্ল্যাটফর্মে ডিপ্লয় করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদাভাবে আর কোনো ধরনের হ্যাসেল পোহাতে হচ্ছে না বা আদার্স স্পেসিফিক কোনো কোড আমাদের লেখা লাগছে না। জাস্ট ইন্ডিভিজুয়াল কিছু কোড বাদে আমাদের কিন্তু সমস্ত কোডগুলোই আমাদের একবার লিখলেই হয়ে যাচ্ছে। সো আমরা যখন ক্লাস করব এই জিনিসগুলো নিয়ে অবশ্যই আমরা দেখব অ্যান্ড আস্তে আস্তে এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ওকে, নাও আমরা ফ্লাটারটা আসলে কেন চয়েস করব? ফ্লাটার চয়েস করার প্রথম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। সো ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট নিয়ে অলরেডি কিন্তু আমি এইমাত্র বললাম আপনাদের
যে এই সেম একটি মাত্র কোড ব্যবহার করেই কিন্তু আমরা চাইলে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করতে পারছি, অ্যাপ্লিকেশনগুলোকে রান করতে পারছি। সো আমরা কিন্তু আহ, যেমন আমরা যদি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, আমাদের কিন্তু জাভা বা আদার্স কটলিন এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগতো আগে, বাট এখন কিন্তু আর সেই জিনিসটা আমাদের করা লাগছে না। সো ফ্লাটার আমাকে এই সাপোর্টটা দিয়েছে, ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট। সো এইটা আমাদের মেইন একটি রিজন ফ্লাটারটা চুজ করার জন্য। ওকে, দেন ফাস্ট ডেভেলপমেন্ট। সো ফ্লাটার দিয়ে যখন আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব, ফ্লাটার আমাকে একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে হট রিলোড, দেন হট রিস্টার্ট। এই হট রিলোড, হট রিস্টার্ট এই জিনিসগুলো, অর্থাৎ এই দুইটা অপশন ইউজ করে আমরা কিন্তু ইজিলি আমাদের যে কোডগুলো আমরা লিখব সেই কোডগুলোকে এক্সিকিউট করাতে পারবো বা আউটপুটগুলো দেখতে পারবো ইনস্ট্যান্ট। আমাদের কাজের যে গতি বা আমাদের যে সময়, সেটা কিন্তু অনেকটাই আমাদের সেভ করে দিচ্ছে এই হট রিস্টার্ট, হট রিলোড এই ফিচারগুলো। সো আমরা যখন কোডিং এ যাব, এই জিনিসগুলো অবশ্যই আমরা দেখব যে আসলে হট রিলোড, হট রিস্টার্ট কিভাবে কাজ করছে অ্যান্ড এই জিনিসটা আমাদের কতটুকু টাইম সেভ করছে। ওকে, দেন বিউটিফুল ইউআই। সো ফ্লাটারের মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে মজার একটি বিষয় হচ্ছে ফ্লাটার আমাদের যে উইজেটস গুলো প্রোভাইড করে, বিল্ট ইন যে উইজেটস গুলো, সেই উইজেটস গুলো ইউজ করেই কিন্তু আমরা এই ইউজার অ্যাট্রাকটিভ অনেক সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করতে পারি। সো ফ্লাটারের যে ফান্ডামেন্টাল উইজেট গুলো বা তাদের যে বেস উইজেট, সেই উইজেট গুলো শুধুমাত্র ইউজ করেই আমরা অনেক অ্যাট্রাকটিভ ডিজাইনগুলো ডিজাইন করে ফেলতে পারি বা ফেলতে পারবো। যেমন বিএমডাব্লিউ, গুগল, আলিবাবা, এইরকম অনেক বড় বড় প্ল্যাটফর্মও কিন্তু এই ফ্লাটার দিয়েই তারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে অ্যান্ড সেই অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু আমরা ইউজ করি। ওকে, তো আরো অনেক বড় বড় অ্যাপ্লিকেশন বা অনেক বড় বড় কোম্পানিও কিন্তু ফ্লাটার ইউজ করে, যেমন বাংলাদেশের ই ওয়ালেট বিকাশ। বিকাশ কিন্তু সম্পূর্ণটাই ফ্লাটারে ডেভেলপ করা, অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। ওকে, দেন স্ট্রং কমিউনিটি। সো ফ্লাটার চুজ করার আরো একটি কারণ হচ্ছে এর কমিউনিটি। সো এই কমিউনিটির দিকে যদি আমরা একটু ফোকাস করার ট্রাই করি, আমরা দেখব যে ফ্লাটারের কমিউনিটিটা অনেক বড় অ্যান্ড এই জিনিসটা দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে। ফ্লাটারের ডিমান্ডটা যেরকম, সো আস্তে আস্তে কিন্তু ডিমান্ডের উপর ডিপেন্ড করেই আমাদের কমিউনিটিটাও গ্রোথ হচ্ছে। সো এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা একটু পরেই কথা বলবো, যে ফ্লাটারের কমিউনিটিগুলো কিভাবে গ্রোথ হচ্ছে বা সেখান থেকে আমরা কি ধরনের সুযোগ সুবিধাগুলো নিতে পারি। ওকে, সো সো এবারে আমরা আসি ফ্লাটারের ডিমান্ড। সো আমরা যে কথাটা আসলে বলতেছিলাম যে ফ্লাটারটাও আমরা শিখবো, এর ফিউচার ডিমান্ডটা আসলে কিরকম হতে পারে, বা আমরা যদি নাই জানি যে ফিউচারে এর কতটুকু ভ্যালু থাকবে বা থাকবে না, এই জিনিসটা আমরা যদি এখন থেকেই আইডিয়া নিতে পারি বা এখন থেকে আইডিয়া নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের কাজেরও কিন্তু একটা আগ্রহ তৈরি হয়ে যাবে এই ফ্লাটারের উপরে। ওকে, সো ফার্স্ট অপশন আমাদের কন্টিনিউয়াস গ্রোথ, যে জিনিসটা আমি একটু আগেই আলোচনা করার ট্রাই করছিলাম। সো ফ্লাটারের বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা করি, ফ্লাটারের গ্রোথ দিন দিন অনেক শুধু উপরের দিকেই যাচ্ছে বিকজ অফ এর ডিমান্ড। ফ্লাটারটা কিন্তু বর্তমান সময়ে সমস্ত কোম্পানি রিকোয়ার করছে। আমাদের 2 নম্বর অপশনটা যদি আমরা লক্ষ্য করি, কোম্পানি রিকোয়ারিং। সো আমাদের যে কোম্পানিগুলো বা দেশে বলেন দেশের বাইরে বলেন, যে কোম্পানিগুলো তারা সবাই কিন্তু এখন ফ্লাটারের দিকে ধাপিত হচ্ছে। তাদের নেটিভে ছিল বাট তারা কিন্তু এখন এই ফ্লাটারে চলে আসতেছে বিকজ অফ এর ক্রস প্ল্যাটফর্ম সুবিধা অ্যান্ড এর যে আরো ইন্টারেস্টিং ফিচারগুলো, সেই ফিচারগুলোর জন্য অ্যান্ড পপুলারিটি অ্যামং ডেভেলপার্স। সো ডেভেলপার্সরাও কিন্তু আমাদের এই ফ্লাটার ফ্রেমওয়ার্কটাকে খুব বেশি পরিচিত অ্যান্ড তারা কিন্তু খুব বেশি লাইক করে এই ফ্লাটার ফ্রেমওয়ার্কটাকে বিকজ অফ আস্তে আস্তে যেহেতু কোম্পানিগুলো রিকোয়ার করছে ফ্লাটার ডেভেলপার অ্যান্ড এর যে কমিউনিটিগুলো গ্রোথ হচ্ছে। সো এই সমস্ত দিক যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব
যে ফ্লাটারটা কিন্তু ডেভেলপারদের মাঝেও অনেক বেশি পপুলার হয়ে উঠতেছে দিন দিন। সো আপনারা যদি বিভিন্ন ধরনের গ্রুপ বা কমিউনিটিগুলো চেক করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে ফ্লাটারের যে ডেভেলপার গুলো সেগুলো কিন্তু হিউজ পরিসরে এখন বৃদ্ধি পাচ্ছে। ওকে, সো এইবার যদি আমরা বলি যে আসলে আমরা তো ফ্লাটার শিখতেছি বা ফ্লাটার ডিমান্ড কিরকম, এই জিনিসগুলো আমরা জানলাম। এইবারে কথা হচ্ছে যে আসলে ফ্লাটার যদি আমরা শিখি বা ফ্লাটার নিয়ে যদি কাজ করি, তাহলে এই ফ্লাটার ইউজ করে কি আমরা কোনো ধরনের ফ্রিল্যান্সিং বা ভালো কোনো জব এক্সেট্রা করতে পারবো কিনা? ইয়াস, আপনারা অবভিয়াসলি এই কাজগুলো করতে পারবেন। অ্যান্ড আমরা যদি একটু ফ্লাটারের যে জব প্ল্যাটফর্মগুলো লাইক লিঙ্কডইন বলেন, ফেসবুকের বিভিন্ন ধরনের গ্রুপ, পেজ অ্যান্ড আদার্স যে কোম্পানিজগুলো রয়েছে, সবাই কিন্তু এখন শুধুমাত্র ফ্লাটার ডেভেলপার রিকোয়ার করে বা ফ্লাটার ডেভেলপারদেরকেই খোঁজে। তার একটা মাত্র কারণ আমি বলি, ধরুন আমি একজন কোম্পানির ওনার, আমার একটা অ্যাপ্লিকেশন দরকার। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্যও থাকবে, আইওএস এর জন্যও থাকবে। ফ্লাটারের আগে আমার কি করা লাগতো? ফার্স্ট অফ অল আমার যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা সেইটা ডেভেলপ করানো লাগতো কোনো অ্যান্ড্রয়েড নেটিভ ডেভেলপার দিয়ে, লাইক জাভা, কটলিন, আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার সেইটাকে ডেভেলপ করানো লাগতো। সো এই যে অ্যান্ড্রয়েডের জন্য একটা ডেভেলপার আমার হায়ার করা, তার পিছনে আমার যে কোস্টিং গুলো, তার পিছনে আমার যে সময়গুলো, এই সব কিছু দেওয়ার পরেও আবার দেখা যাচ্ছে আমার কিন্তু আইওএস এর জন্য সেম কাজটুকুই করা লাগছে, যে তাকে আমার হায়ার করা লাগছে, খোঁজা লাগছে, দেন তাকে প্রজেক্ট ডিটেলস বলা, তাকে প্রজেক্টের যে কোস্টিং, টাইম এক্সেট্রা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে দেখা যাচ্ছে অনেক বেশি কোস্ট অ্যান্ড সময় কিন্তু লেগে যাচ্ছে। বাট যখন আমরা দেখছি যে ফ্লাটার আমাকে এই সাপোর্টটা দিচ্ছে যে একটা মাত্র কোড করলেই আমরা সবগুলো প্ল্যাটফর্মে সেটা ইউজ করতে পারি, সো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আর চাইবে না কখনোই যে আদার্স আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ডেভেলপার খুঁজে খুঁজে দেন সেই কাজগুলো করাতে। অবভিয়াসলি কোম্পানি চাইবে যে কিভাবে কাজ করলে তাদের কাজের যে সময়টা, সেই সময়টা অ্যান্ড কোস্টটা কমে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্লাটারের যে জব মার্কেট, সেই জব মার্কেটে অনেক বেশি ফোকাস করতে পারবো বা অনেক জব কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। ওকে, দেন আমরা যদি বলি ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্ক, সো আমরা কিন্তু চাইলে ফ্রিল্যান্সিং করতে পারি। ফ্রিল্যান্সিং এর যে সেক্টর, এই সেক্টরটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেক বেশি পরিসরে কিন্তু এখানে জড়িত রয়েছে বা যুক্ত রয়েছে। সো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, গুরু, পিপল পার আওয়ার এটসেট্রা, অনেক মার্কেট প্লেস রয়েছে। তো আমরা যদি এই মার্কেট প্লেস গুলোতেই একটু ঘুরে দেখি, সেক্ষেত্রে দেখবেন যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে ডিমান্ড, এই ডিমান্ড কিন্তু অনেক বেশি। অ্যান্ড এই ফ্রিল্যান্সার ফাইবার, আপওয়ার্কের বাইরেও আমরা কিন্তু চাইলে আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, যেটা হচ্ছে ইনভাতো। সো ইনভাতো মার্কেট প্লেসে কিন্তু আমরা চাইলে ইজিলি কোনো ধরনের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করেই আমরা শুধুমাত্র আমাদের প্রজেক্টগুলোকে ডেভেলপ করব অ্যান্ড ইনভাতো মার্কেট প্লেসে আপলোড করব। সেক্ষেত্রে ক্লায়েন্টরা আমাদের প্রজেক্টগুলো দেখে তারা নিজেই কিনে নেবে। সো মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট আমাকে কখনো মেসেজ দিবে না, মেসেজ দিবে তখন যদি তার কোনো ধরনের কোয়ারি থাকে, সেক্ষেত্রে আমাকে নক করবে। সো এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সের মধ্যে ডিটেলস দেখবো। অ্যান্ড রিমোট ওয়ার্কের কথা যদি আমরা বলি, সো রিমোট ওয়ার্কেরটাও কিন্তু আমরা অনেক বেশি পরিসরে পাবো। যেমন আমরা বাংলাদেশ থেকে কাজ করছি, সো আমরা যদি চাই যে কানাডা বা আমেরিকার কোনো একটা কোম্পানিতে আমরা কাজ করতে, সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা থাকে যে আমরা রিমোটলি তাকে সাপোর্ট দিতে পারবো। আমাদের যে অফিস থেকে তারা কিন্তু আমাদের কাজ দিতে পারবে, আমরা কিন্তু আমাদের ঘরে বসেই সেই কাজটা তাদের কমপ্লিট করে আমরা দিতে পারবো। সো এই রিমোট কাজটাও কিন্তু আমরা ইজিলি এই ফ্লাটার ইউজ করে করতে পারি। অ্যান্ড রিমোট ওয়ার্কেরও এখন বর্তমানে অনেক বেশি ডিমান্ড। আমরা যদি লিঙ্কডইনে একটু সার্চ করে দেখি, সেক্ষেত্রেও কিন্তু জিনিসগুলো দেখতে পারবো। ওকে, দেন আমাদের যে স্যালারির কথা যদি আমরা চিন্তা করি, স্যালারিটা কিন্তু বর্তমান সময়ে ফ্লাটার ডেভেলপার যারা রয়েছে, বাংলাদেশের কথা আসলে আমি বলছি না, বাট
স্যালারির কথা যদি আমি চিন্তা করি, ফ্লাটার ডেভেলপমেন্টের ডিমান্ড অ্যান্ড স্যালারিটা অনেক বেশি হাই হয়ে থাকে সব সময়। কারণ যেখানে কোম্পানির দুইজন আলাদা আলাদা ডেভেলপার নেওয়া লাগতো, বা কেউ যদি ডেস্কটপ বা ওয়েব নিয়ে একসাথে কাজ করে, সেক্ষেত্রে দুই তিনজন ডেভেলপার আর কিন্তু আলাদাভাবে নেওয়া লাগছে না। সে কিন্তু একজন মাত্র ফ্লাটার ডেভেলপার হায়ার করলেই তার কিন্তু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমাদের সুযোগ সুবিধা থাকে যে আমরা হাই স্যালারিতে কিন্তু যে কোনো কোম্পানিতে জব পেতে পারি অ্যান্ড ইজিলি কিন্তু কাজ করতে পারি। তো ইনশাল্লাহ আপনাদের ফুল সেশন জুড়ে আপনাদের সাথে থাকবো, অ্যান্ড আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার ট্রাই করব অ্যান্ড সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করব আপনাদের আমার সাথে এই জার্নিটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। অ্যান্ড ইনশাল্লাহ কথা হবে আমাদের যে ক্লাসগুলো থাকবে, নেক্সট ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে। সো আজকে আমি আর বেশি কথা বলছি না। নোমান ভাই। ধন্যবাদ সিরাজুলকে আপনার গুরুত্বপূর্ণ সেশনটির জন্য। এবং এই পর্বে আমরা সকল ছাত্রদের পরিচয় পর্ব গ্রহণ করব। আমি যাদের নাম উল্লেখ করব, তিনি মাইক্রোফোনটা অন করে আপনার ফুল নেম, হোম ডিস্ট্রিক্ট এবং ফ্লাটার শেখা আপনার কেন উদ্দেশ্য সেই সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে বলবেন, এবং আপনার বক্তব্য শেষে অবশ্যই নিজ দায়িত্বে আপনার মাইক্রোফোনটা বন্ধ করে নেবেন। আমি প্রথমে রিকোয়েস্ট করব এমডি মনোয়ার হোসেন ভাইকে আপনার সম্পর্কে সংক্ষেপে বলার জন্য। এমডি মনোয়ার হোসেন ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব আলিরাজ সর্দার জয় ভাইকে আপনার সম্পর্কে সংক্ষেপে বলার জন্য। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত আগে জাভাতে কিছু কাজ শিখছিলাম, ছোটখাটো প্রজেক্ট তৈরি করছিলাম, কিন্তু মার্কেট প্লেস বা অন্য কোথাও এখনো কাজ করতে পারি নাই। কিন্তু ফ্লাটারটা বর্তমানে দেখতেছি অনেক ফেমাস, আর এটা ফিউচারও অনেক, কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে এখন জাভাতেও কাজ করতেছি না। তো এজন্য ফ্লাটারের ভবিষ্যৎ গড়ার জন্য আপনার কোর্সে ভর্তি হয়েছি। যেহেতু ফ্লাটারের শেখার কারণে অনেক মানে আইওএস অ্যান্ড্রয়েড ক্রস প্ল্যাটফর্ম কাজ করা যাবে এজন্য। ইনশাল্লাহ আলিরাজ ভাই, আমাদের সাপোর্ট ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় থাকবে। এরপরে আমি রিকোয়েস্ট করব নূর হোসেন মোল্লা ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ইন্ডিয়া থেকে, কলকাতা। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি নিজস্ব অ্যাপ তৈরি করবো, এই জন্য শিখছি। যদি কোনো ক্লায়েন্টের কাজ পাই তাও করতে পারি, এটাই। আচ্ছা নূর হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আপনি বাংলাদেশের বাইরে থেকে জয়েন করেছেন। অবশ্যই আমাদের সাপোর্ট আপনার সাথে সবসময় থাকবে, ঠিক আছে? ধন্যবাদ। ওকে, এরপরে আমি রিকোয়েস্ট করব মেহেদি হাসান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। মেহেদি হাসান ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মুস্তাফিজুর রহমান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি মুস্তাফিজুর রহমান ভাই। মোস্তাকিনুর না মোস্তাফিজুরে এন্ট্রি হচ্ছে? আমার নাম তো মোস্তাকিনুর। আচ্ছা, আমাদের দুজনই আছেন, হ্যালো। একজন হলো মুস্তাফিজুর, একজন হলো মুস্তাকিনুর। ওকে ওকে সো এরপরে আমি তাহলে রিকোয়েস্ট করব এমডি মুস্তাকিনুর রহমান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোস্তাকিনুর রহমান। আমি হলে ছোটখাটো একজন ব্যবসায়ী। ঢাকাতেও মাঝে মধ্যে থাকা হয়, উত্তরাতে, আবার মূল ডিস্ট্রিক্ট নওগাঁতে। তো মেইনলি আমার ইন্টারেস্ট ছিল, মানে আমি যখন মানে স্টুডেন্ট লাইফ অবস্থায় সি প্রোগ্রামিং শেখা ছিল বেসিক, তারপরে এইচটিএমএল সিএসএস শেখা ছিল ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তো
তো ফ্লাটারটার ইচ্ছা অনেকদিন ধরে অ্যাপসের শেখার ইচ্ছা। তো বলতে পারেন এই লাইন মানে অ্যাপসে আমি ফুললি বিগিনার, এই জন্যই শেখার ইচ্ছা থেকে আমি এখানে আসছি। ইনশাল্লাহ মুস্তাকিনুর এইটুকু। ভাই, আপনার মতো এখানে অনেকেই বিগিনার আছে। সো আমরা চাই যে অবশ্যই আপনারা ফুল 5 মাস ফুল ডেডিকেশন দিয়ে শিখেন এবং আমাদের সাপোর্ট অবশ্যই থাকবে আপনাদের সঙ্গে। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাসটা কি আপনাদের রেগুলার মানে সপ্তাহে কয়দিন, এটা একটু এটা মানে নিয়ে আমাদের বেসিক কথা যদি হবে দেওয়া- ইনশাল্লাহ, আজকে অবশ্যই কথা হবে এটা নিয়ে, ঠিক আছে? আমরা জানবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি আলিমন হোসেন মুক্তাদির ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম আলিম হোসেন মুক্তাদি, সদর থেকে, বর্তমানে ঢাকা মিরপুর একে থাকি। তো ফ্ল্যাটার ডেভেলপমেন্টের উদ্দেশ্য হলো ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপ করার জন্য, যেন আমি সব প্ল্যাটফর্মে আমার অ্যাপটাকে ডেভেলপমেন্ট করতে পারি এবং লঞ্চ করতে পারি, এই জন্য। ওকে, ধন্যবাদ আলিমন ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মাজারুল ইসলাম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি মাজারুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মাজহারুল ইসলাম বলছি, মোংলা বাগেরহাট থেকে। আসলে আমি প্রথমে আমি শিখছিলাম গ্রাফিক্স ডিজাইন, কিন্তু এটা শেখার পরে আমি একটা জিনিস সমস্যা বেশি ফেস করছিলাম। সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন কাজটা করতে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয় আর কি। তো দেখা যাচ্ছে আমি একটা জিনিস বানাইলাম, তো দেখা যাচ্ছে সেটা কাউকে প্রেজেন্ট করলাম, দেখা যাচ্ছে তার পছন্দ নাও হইতে পারে। তো আমার যে সময়টুকু নষ্ট হইলো সেটাই আমার খুব খারাপ লাগছে আর কি। সেজন্য আমি ভাবছি যে ওইটা থেকে কনভার্ট হয়ে আমি এই ফ্ল্যাটারে এই কাজটা শিখবো আর কি, নিজস্ব অ্যাপস তৈরি করবো, এটাই আর কি মূলত এ ছিল আর কি। ওকে, ধন্যবাদ মাজারুল ইসলাম ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব জাহাঙ্গীর আলম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। জাহাঙ্গীর আলম। ভালো আছেন সবাই? স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে গভর্নমেন্ট প্রজেক্টের ফ্ল্যাটার করোনার সময় করছিল, সার্চ সরকারিভাবে করেছে, সেখানে আমি কিছুদিন করেছিলাম। কিছুদিন বলতে মোটামুটি ভালোই করেছিলাম, কিন্তু আমাদের যে মেন্টর ছিল আমরা তারা তেমনই হতে পারিনি। আমাদের বেসে যারা ছিল বা পরবর্তী বেসে তারা কেউ ফুললি একটা অ্যাপ ডেভেলপ তৈরি করবে এরকম আমাদের পজিশন হয়ে ওঠে নাই। যার পরিবর্তে আমি গ্যাপ ছিল অনেকদিন, আবার ভাবলাম যে শুরু করি। এই যে আজকে এই ক্লাসে জয়েন করলাম, শুরু করতেছি। ইনশাল্লাহ ভালো কিছু পাবো। জাহাঙ্গীর আলম ভাই, আপনি কোন ডিস্ট্রিক্টে ছিলেন? জামালপুর। আচ্ছা, আচ্ছা, ওই প্রজেক্টটা আমি হলো বরগুনা ডিস্ট্রিক্টে ইনার ছিলাম। তো আপনার কথা শুনে হঠাৎ মনে পড়ে গেল আর কি। ঠিক আছে, সো আমি এরপরে রিকোয়েস্ট করব এমডি মাহবুব আলম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি মাহবুব আলম ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব আব্দুর রহমান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, মাহবুব বলছিলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি চাঁদপুর থেকে বলছি। আমার হচ্ছে অষ্টম ব্যাচের, আমি এখন নবম ব্যাচে আমি ভর্তি হয়েছি। আমার ব্যক্তিগত কাজের জন্য ইনশাল্লাহ আমি অষ্টম ব্যাচে খুব ভালো ফলাফল করছি এবং নবম ব্যাচে আশা করছি যে ভালো কিছু করব এবং নিজের ক্যারিয়ারটাকে গড়তে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাহবুব ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি আবারও বলছি আব্দুর রহমান ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব মোসাম্মদ কেয়া আপনার সম্পর্কে বলার জন্য। কেয়া, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি ফাহিম শাহরিয়ার খানকে
আপনার সম্পর্কে বলার জন্য। এমডি ফাহিম শাহরিয়ার খান ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি জাহিদুল ইসলাম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আসেননি ভালো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমার বাড়ি এসে লক্ষ্মীপুর রায়পুর। আর আমার এমনি উদ্দেশ্য হইলো ওই বিভিন্ন নিজে নিজে অ্যাপ তৈরি করা, এর দরকার ফ্রিল্যান্সিং এর কাজ করা, এইসব কাজ করার লাগে আর কি আমার মূল উদ্দেশ্য আর কি, শিখাটা আর কি। ওকে জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব সাইফ হোসেন লিখন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আচ্ছা, সাইফ ভাইয়ের মাইক্রোফোন নেই, ঠিক আছে। সো এই পর্যায়ে আমরা পরিচয় পর্বটি শেষ করতেছি এবং এই ধাপে আমরা আলোচনা করব আমাদের ক্লাস ম্যানেজমেন্ট এবং শিডিউল নিয়ে। সো প্রথমে আচ্ছা, শফিকুল ইসলাম ভাই হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? বললাম আমাকে তো ডাকা হয় না, সেজন্য আচ্ছা, আপনাকে ডাকা হয়নি। আচ্ছা, হয়তোবা আমাদের কোনো মিস্টেকের জন্য। ঠিক আছে, আপনার ফুল নেম বলুন, আপনার হোম ডিস্ট্রিক্ট বলুন। যে আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বর্তমানে ডিপিডিসিতে জব করি। তো আমি গ্রিডে আছি আর কি। আমার এই প্রোগ্রামিং ব্যাপারে আগে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি অনেকদিন ধরে নেটে ঘাটাঘাটি করছি যে কোনটা করা যায়, সেই জন্য ডিসিশন নিয়েছি যে আমার গ্রিডে যেহেতু অনেক সময় থাকে আর কি, কাজের থাকে, সেটা করার জন্য মূলত ফ্লাটার শেখা আর কি। ওকে, ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই। সো এই পর্যায়ে আমরা আমাদের ক্লাস শিডিউল নিয়ে আলোচনা করব। সো আজকে হলো 10 তারিখ, মানে 10ই সেপ্টেম্বর। আমাদের পরিচয় পর্ব ক্লাস চলতেছে ইনশাল্লাহ। সো আমরা 15 তারিখ থেকে আমাদের রেগুলার ক্লাসটি শুরু করব এবং আপনারা সবাই টাইম শিডিউলটা জানেন যে আমাদের রাত 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়ে থাকবে, সপ্তাহে 3টা করে, শুক্র, সোম এবং বুধবারে। ওকে, আচ্ছা, সাথে আমাদের এখানে কিছু কোশ্চেন্স আছে। দ্যাট মিন্স যে হোয়াই ইউ লার্ন উইথ আস, যে আপনারা কেন আমাদের সাথে শিখবেন। এক্ষেত্রে আপনাদের কিছু বেনিফিট আছে, সেই বেনিফিটগুলো কি সেই সম্পর্কে আমরা একটু ডিসকাস করতে পারি। সো ফার্স্ট অফ অল, যে এখান থেকে যারা কোর্সটি কমপ্লিট করবেন, সো আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। তার ভিতরে হলো আপনাদের 70% অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আপনাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে এবং এখন অবশ্যই একদিন টাইম থাকবে, ওই একদিনের ভিতরে আপনাকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। ওকে, এবং যদি কেউ কোনো কারণে অ্যাসাইনমেন্টটা ঠিক সময় কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনি কেন পারেন নাই সেটা আমাদেরকে জানাতে হবে। ওকে, এবং হলো আপনাদের 70% লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। সাথে হলো কোর্স শেষ করে আপনাদের একটা ফাইনাল প্রজেক্ট দেওয়া হবে, যেটা আপনাদের করার জন্য দেওয়া হবে, সেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যারা এই 3টে ক্রাইটেরিয়া কমপ্লিট করবেন তারাই শুধুমাত্র আমাদের কোম্পানি থেকে সার্টিফিকেট পাবেন, আর যারা এটা কমপ্লিট না করবেন না তারা সার্টিফিকেট পাবেন না। ওকে, সাথে এই যে বেনিফিটগুলো আছে এখানেও তারা অন্তর্ভুক্ত হবেন না। ওকে, সো বেনিফিট যেগুলো আছে সেটা হলো আপনার কোর্স শেষ করে আপনারা ইন্টার্নশিপ বা জবের সুযোগ থাকবে। এরপরে হলো আপনাদের 24 ঘন্টায় হ্যান্ড সাপোর্ট সুযোগ আছে। যদি আপনি রাত 12টার সময় নক দেন তখন আপনি হ্যান্ড সাপোর্ট পাবেন। ওকে, এবং যেটা আমি অলরেডি বলেছি যে আপনারা কোর্স শেষ করে একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবেন, যেটা আপনার জবের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, এরপরে যেটা হলো সেটা হলো আপনার কোর্স শেষ করে আপনি পরবর্তী 1 বছর একদম অ্যাক্টিভ সাপোর্ট পাবেন। কোর্স অনেক আছে, অনেক কোম্পানি আমি দেখছি বাংলাদেশে যারা আসলে কোর্স শেষ করার পরে আপনাদের কোনো দায়িত্ব নেয় না। ওকে, সো বাট আমরা এটা বলতে পারি, আপনি কোর্স শেষ করে যদি কোনো প্রবলেমে পড়েন আমাদের কোডিং রিলেটেড, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা অ্যাক্টিভ সাপোর্ট পাবেন। এটুকু আমরা কনফিডেন্স আপনাদেরকে দিচ্ছি। ওকে, এবং এইখানে আরেকটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা হলো কি যে এই কোর্সটা শেষ করার পরে আপনারা আমাদের নেক্সট যে কোনো কোর্স করলে সেখানে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। ওকে, যেহেতু ফ্লাটার হলো ফ্রন্ট এন্ড বেস, যদি কেউ চান যে আমরা ব্যাক এন্ডও শিখবো ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য, সো আপনি যে কোনো একটা ব্যাক এন্ড শিখলে আমাদের এখানে লারাভেল আছে, জ্যাঙ্গো আছে, ঠিক আছে। যদি আপনি যে কোনো একটা ব্যাক এন্ড শিখেন তো সেই ক্ষেত্রে হলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। ওকে,
আচ্ছা স্যার, আমরা ওই যে যারা মনে করেন বর্তমানে জব করতেছি, তারা তো আসলে অন্য জায়গায় জব করার কোনো সুযোগ নাই। আমরা তো মূলত ফ্রিল্যান্সিং করার জন্য আসছি, সেক্ষেত্রে আমাদেরকে এটা করা ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট দেওয়া হবে। কীভাবে এখানে আপনার গিগ তৈরি করবেন, কীভাবে কালার হ্যান্ডলিং করবেন, সেগুলো অবশ্যই দেখানো হবে। ধন্যবাদ। ওকে, সো এরপরে হলো আমাদের ক্লাস বিষয় নিয়ে কিছু কথা থাকে যে আমাদের ক্লাস কিসের মাধ্যমে হবে। সো আজকে যেহেতু আমরা গুগল মিট ইউজ করতেছি, আমাদের যে ক্লাসগুলো হবে পরবর্তীতে সবখানেই আমরা মূলত গুগল মিটটা ইউজ করে ক্লাসগুলো করে থাকবো। ওকে, সাথে হলো আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং হলো আপনাদের যে রেকর্ডের ভিডিও থাকবে, এই জন্য আপনাদের একটা গুগল ক্লাসরুম তৈরি করা হবে, যেখানে আপনারা ফর্মে যে মেল দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করেছিলেন, এডমিশন ফর্মটা ফিল আপ করেছেন, সেই মেইলে আপনাদের একটা ইনভিটেশন লিঙ্ক যাবে। ওকে, সো সেখানে আপনারা অ্যাকসেপ্ট করলে আপনারা ওই ক্লাসরুমে জয়েন হতে পারবেন। সেখানে আপনারা প্রত্যেকটা ক্লাসের পরে আপনার রেকর্ডের ভিডিও এবং অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। ওকে, সাথে হলো যে তাহলে আপনারা অ্যাসাইনমেন্টগুলো করার পরে কোথায় সাবমিট করবেন। অ্যাসাইনমেন্টগুলো করার পরে আপনাদের একটা ফেসবুকে গ্রুপ আছে, ফ্লাটার লার্ন উইথ নোমান একটা গ্রুপ আছে, এটা লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, বা কেউ ফেসবুক থেকেও জয়েন হতে পারেন। সার্চ করে জাস্ট সার্চ করবেন যে ফ্লাটার লার্ন উইথ নোমান, পেয়ে যাবেন। ওকে, সো এই গ্রুপটা দেখবেন এখনই অনেকে অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে গত ব্যাচের। সো আপনারা সেইটা ফলো করে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এটা আপনাদের ট্রেনারকে আপনারা বলে দিবে, আপনাদের ট্রেনার ফার্স্ট ক্লাসে এটা আপনাদেরকে বলে দেবে কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সেখানে আপনাদের ব্যাচ নাম্বার, তারপর আইডি নাম্বার, তারপর আপনার ফুল নেম, অ্যাসাইনমেন্ট নাম্বার, অ্যাসাইনমেন্ট নেম, এগুলো উল্লেখ করে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে হবে। ওকে, এবং অবশ্যই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট চেক করব এবং আমরা 7 দিন পরে একটা ফলাফল দিব অ্যাসাইনমেন্টের, যে কে ফার্স্ট, কে সেকেন্ড বা কে থার্ড হয়েছেন। সেখানে একটা প্রাইস মানেও থাকে কিন্তু। ওকে, সেটা অল্প মানে অনেক কম টাকা থাকে, তারপরও কিছু একটা থাকে। ওকে, সো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদেরকে কিন্তু প্রাইস মানিটা বন্টন করে দেওয়া হয়। ওকে, তারপর আপনাদের দুইটা গ্রুপ আছে, একটা হলো হ্যান্ড সাপোর্ট গ্রুপ, যেখানে আপনারা সবাই যে কোনো SMS করতে পারেন ফর সাপোর্টের জন্য। যদি আপনাদের কোডিং রিলেটেড কোনো সমস্যা হয়, আপনাদের কিছু বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাপোর্ট মানে আমরা সাপোর্ট দিব। সেক্ষেত্রে আপনি যে হ্যান্ড সাপোর্ট গ্রুপটা আছে সেটাকে ফলো করবেন। ওকে, এরপর আরেকটা গ্রুপ আপনাদের আছে, সেটা হলো কি যেখানে আমরা মূলত ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি, সাথে হলো যে কোনো অ্যানাউন্সমেন্ট করার জন্য সেটা আমরা ব্যবহার করি। শুধুমাত্র যারা এডমিন আছে তারা সেটাকে সেখানে SMS দিতে পারবে, বাট আপনারা পারবেন না। ওকে, আপনাদের মূলত যে ক্লাস লিঙ্কটা এবং যে কোনো অ্যানাউন্সমেন্ট সেটা মূলত আপনাদের ওই গ্রুপে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তাহলে এটুকুই ছিল আসলে মূলত আমার সেশনস। সো আমি পরবর্তী ধাপে রিকোয়েস্ট করব আমাদের কোম্পানি ম্যানেজার সুলতান রুবেল ভাইকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ শাহ সুলতান রুবেল, আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা। আমি লার্ন উইথ নোমান কোম্পানিতে অনেকদিন ধরেই ম্যানেজার পদে নিযুক্ত আছি। শোনা যাচ্ছে আমার কথা? জি রুবেল ভাই, শুনতে পাচ্ছি। জি জি, ক্লিয়ার। আমার একটু নেট প্রবলেম, তো এর জন্য কথা বলতে সমস্যা হচ্ছে। আপনাদের সবাইকে অনেকেই দিক নির্দেশনা দিল, নোমান ভাই, সিরাজুল ইসলাম ভাই। আপনারা আসছেন একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো আপনারা যে যত ভালো পরিশ্রম করতে পারবেন, সে তত ভালো আউটপুট দিতে পারবে। আপনারা চেষ্টা করবেন সবসময় নিজের বেস্টটা দেওয়ার জন্য। কারণ আপনি যদি একটু অবহেলা করেন, তাহলে অবশ্যই আপনারা ছিটকে পড়বেন। আমি কি বোঝাইতে পারছি আমি কি বলতেছি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ রুবেল ভাই, আমি শুনতেছি, সবাই কি শুনতে পাচ্ছেন? রেসপন্স করুন সবাই। আপনারা হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ ভাই, আমরা ক্লিয়ার আছে। আমি
তো? কথা ক্লিয়ার আছে ভাইয়া। জি ভাইয়া, আমি বললাম আপনারা আপনাদের বেস্টটা দিয়ে চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আমার যেহেতু আজকে নেট প্রবলেম, বেশি কিছু বলতেছি না। আপনাদের এই জার্নিতে বারবার দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই অনলাইনে দেখা হবে, ফেস টু ফেস দেখা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ শাহ সুলতান রুবেল ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব আমাদের মার্কেটিং অফিসার এমডি রাকিব ভাইকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আপনাদের বিষয়ে আমি বেশি কথা বলবো না, যেগুলো আমার কথা আমি ওগুলাই বলি। এখানে যে যে আসছেন সবাই একটা স্কিল অর্জন করতে এসেছেন। এখানে কেউ টাইম পাস করতে আসেন নাই বা কেউ ফোনে কথা বলতে আসেন না। যদি এই কোর্সে এনরোল না করতেন, আপনি ক্লাস টাইমে হয়তো কেউ টিকটক দেখতেন, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেন, ওইখানে কিন্তু আপনার কোনো ধরনের লাভ হতো? কোনো লাভই নেই। আপনি শুধু সোশ্যাল মিডিয়া চালাই গেতেন, পোস্ট করতেন, লাইক করতেন, কমেন্ট করতেন। এইটাই হচ্ছে আপনার কাজ ছিল এতদিন, কিন্তু এখন তা হবে না। এখন হচ্ছে আপনি যে সময়টা সোশ্যাল মিডিয়ায় দিতেন, ওই সময়টা নিজেকে দেন, নিজেকে ওই সময়টা প্র্যাকটিসে রাখেন। ট্রেনার দেখালো যে কিভাবে একটা কোড করতে হয়, আপনি ওই কোডটা একটু মডিফাই করে করেন। ট্রেনার যদি লেখে যে পিয়া ফ্লাটার, ওইখানে আপনি ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট লেখেন। এইভাবে ধীরে ধীরে প্রতিনিয়ত প্র্যাকটিস করেন, নিজেকে ডেভেলপ করেন কিভাবে করা যায়। আর যাদের কোড মানে বুঝতে একটু কষ্ট হয়, তারা বারবার দেখবেন এবং কি কোড চাইলে নোট করে রাখতে পারবেন। যখন প্রি রেকর্ডেড ক্লাসটা দেখবেন তখন নোট করবেন। এবং কি অ্যাসাইনমেন্টটা সবাই চেষ্টা করবেন সময়ের মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য। আর হচ্ছে আপনাদের যে ফ্লাটার কিন্তু অনেক বেস্ট একটা ফ্রেমওয়ার্ক, যেটা গুগলে ফ্লাটার দিয়ে আপনাদের সবার ফোনে আছে এআই, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট, ওইটাও কিন্তু ফ্লাটার দিয়ে মেক করা হয়েছে। তার জন্য চেষ্টা করবেন ফ্লাটারটাকে ভালো করে শেখার জন্য। এবং হচ্ছে আপনাদের জন্য শুভকামনা রইল, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এবং কি আমি আপনাদের ক্লাসে প্রতিটা ক্লাসেই থাকবো। এটাই ছিল আসলে আমার কথা। সবাইকে সময় দিবেন। সোশ্যাল মিডিয়ায় এখানে কি স্টুডেন্ট আছেন, হয়তো কেউ সাথে কথা বলতেন, ফ্রেন্ডের সাথে কথা বলতেন, কিন্তু আপনারা ওইদিকে যান নাই। আপনারা 100%-এর মধ্যে 95%-এ পড়েন না, আপনারা 5% পড়ছেন। 5% মানে হচ্ছে একজন ব্রিলিয়ান্ট ডিসিশন নিচ্ছেন আপনারা, বুঝতে পারছেন? আপনারা কিন্তু সবার মতো না। এখানে অনেকেই আছে যে কেন টাকা দিয়ে কোর্স করব, বসে থাকবো, সোশ্যাল মিডিয়া চালাবো। তা আপনারা তা করেন না, আপনারা কষ্ট করে কোর্স ফি পরিশোধ করছেন এবং কি কষ্ট করে চেষ্টা করতেছেন যে নিজেকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য। অনেকে আছেন জব করতেছেন, জব থেকেও বেটার অপশন আপনারা খুঁজতেছেন, কারণ এটা বেটার হতে পারে আপনার লাইফে। আপনি লাইফে অনেক কিছু করতে পারেন এখান থেকে। এটাই ছিল আর কি মূল কথা। আপনারা সবসময় চেষ্টা করবেন এবং কি বেশি বেশি প্র্যাকটিস করবেন কোডিং গুলা, তারপরে কিভাবে অ্যাপ গুলা মেক করা যায়, ডার্ক প্রোগ্রামিংটা কিভাবে শেখা যায়, এগুলো ট্রাই করবেন। ঠিক আছে ভাইয়ারা, এটাই ছিল আপনাদের জন্য আমার কথা। রুমান ভাই, আল্লাহ কন্টিনিউ করুন। ওকে রাকিব ভাই, ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্যের জন্য। এবং আজকের সেশনের সর্বশেষ ধাপে আমরা ছাত্রদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করব। আমাদের আজকের সেশনটি ছিল বা পরবর্তী 4 মাস আমাদের যে প্ল্যান, যদি সেই সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছি। বলতে চাচ্ছি আমি কিন্তু একদম পুরো বিগিনার বলতে লো কোয়ালিটি বিগিনার। আমাদের কি সম্ভব এটা শেখা? ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব। ঠিক আছে, এখানে আপনি বিগিনার সেটা ঠিক আছে, বাট আপনি যদি ডেডিকেশন দিয়ে শেখেন, হয়তো যারা অলরেডি সিএসিতে পড়াশোনা করতেছেন বা যারা আগে দু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে আসছেন, তাদের জন্য একটু ইজি হবে, বাট আপনার জন্য একটু কঠিন হবে। বাট সেটা যদি আপনি টাইমলি বা বেশি সময় দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু বিষয়টা কঠিন হবে না। যেখানে তাতে মনে করেন 2 ঘন্টা সময় লাগবে, এখন আপনার সেখানে 5 ঘন্টা সময় লাগবে, রাইট? বাট যদি আপনি আসলে সময় দেন, তাহলে কিন্তু সেটা কঠিন না। সো আমি অবশ্যই আশা করব যে আপনি সময় দিবেন এবং অন্যদের থেকে আপনি বেশি সময় দিবেন, বেশি প্র্যাকটিস করবেন, বেশি কোশ্চেন জিজ্ঞেস করবেন ক্লাসে। ঠিক আছে, তো আশা করি আপনি আগাতে পারবেন।
জি ধন্যবাদ। ওকে, কারণ এই ডেভেলপমেন্টটা কোনো রকেট সায়েন্স না যে অনেক কঠিন, আমাদের সিএসসি ডিপার্টমেন্টেরই হতে হবে, সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতে এমন না। বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো ডেভেলপার আছে, ঠিক আছে, যারা কিন্তু নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে ভালো কিছু করতেছে। ওকে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে আমি বর্তমানে পারি না, কারণ আপনি পারেন না দেখে তো এখানে ভর্তি হয়েছেন, রাইট? আপনি পারলে তো এখানে ভর্তি হতেন না। ওকে, সো পারি না এটা ভয় পাওয়া যাবে না, আপনি কীভাবে পারবেন সেইটা আপনি মনোবল নিয়ে সেভাবে কাজ করবেন। ওকে, প্র্যাকটিস করবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? শফিকুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন মেবি। না, আমি তো তখন কথা বলেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আর হ্যাঁ, আমার একটা কথা ছিল যে আমাদের যে প্রোগ্রামটা শেখানো হবে সেটা যেন ওই যে ফ্লাটারের লেটেস্ট ভার্সন দিয়ে করা হয়, কারণ আমাদের সবার তো লেটেস্ট ভার্সন ডাউনলোড করা, সেক্ষেত্রে কোডিং গুলো মিলবে না সহজে, বুঝছেন? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা যারা ডেভেলপমেন্ট করি, যেমন আমি অথবা এখানে আপনাদের ট্রেনার শেরজুল আছেন, তারা অলওয়েজ আপডেটেডটা ইউজ করার চেষ্টা করি আমরা, ঠিক আছে? সো অবশ্যই যে আপনাদের আপডেটের যে এইচডিকে সেটাই ব্যবহার করা হবে। ওকে, আচ্ছা, এরপরে আলিরাজ সর্দার ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, যে আমাদের কি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ শেখাবেন নাকি কি বলে ওই ভিজুয়াল স্টুডিও নাকি বিএস একটা কোড, আছে ওটা? হ্যাঁ বিএস কোড। আপনাদের বিএস কোড, হ্যাঁ আপনাদের বিএস কোড দুইটাই হলো সেটআপ দেখিয়ে দেওয়া হবে, অ্যান্ড্রয়েড স্টুডিও সাথে হলো বিএস কোড, দুইটা সেটআপ দেখিয়ে দেওয়া হবে। এবং ট্রেইনার হয়তো সে পার্সোনালি একটা আইডি ফলো করবে, বাট আসলে দুইটা কাজ সেম, কোনো ডিফারেন্স নাই। ওকে, আপনি একই কোড লিখবেন, একইভাবে বিল করবেন, আপনাকে দুইটাই কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, প্রজেক্ট রান করতে হয়, দুইটাই দেখাই দেওয়া হবে। ওকে, এরপর আপনি যেটাই ফলো করেন ডাজেন্ট ম্যাটার। ওকে, আরেকটা কথা ছিল ভাই আমার, যারা এখনো মানে আন্ডার এজ কোর্সে ভর্তি হয়েছে তাদের তো এনআইডি কার্ড বা মানে মার্কেট প্লেসে কাজ করার মতো কোনো ডকুমেন্টস নাই, সেক্ষেত্রে যদি কোনো কাজ পেয়ে থাকে আপনাদের অনুযায়ী কাজ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে যদি কাজ পেয়ে থাকে, সেক্ষেত্রে পেমেন্টের অনেক অসুবিধা হয়, সেটা কিভাবে আপনাদের মাধ্যমে কি উইথড্র করা যাবে? আচ্ছা, সেটা অবশ্যই আপনাদের ট্রেনার কিছু টেকনিক আপনাদের বলে দিবে, ঠিক আছে? বেশ কিছু টেকনিক আছে, সেগুলো তো এখন আসলে আমাদের শর্ট সময় বলা সম্ভব না, বাট আপনাদের ক্লাসরুমে অবশ্যই আপনাদের ট্রেনার কিছু টেকনিক আপনাদেরকে বলে দিবে, ঠিক আছে? আর অবশ্যই আমাদের যে কোনো সাপোর্টের জন্য তো আমরা আছি। ওকে, জি, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি কার প্রশ্ন? মাজাহরুল ইসলাম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। ভাই, আমি বলতে চাচ্ছি যে এটা করার জন্য আমাদের কি কি ডাউনলোড দিতে হবে বা কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো যদি ও একটু আচ্ছা, লিংক হ্যাঁ, দিতেন আপনি বা আপনি বলে একটা দিতেন। ভালো কোশ্চেন করছেন। তো যেহেতু আপনাদের ক্লাসটি শুরু হবে 15 তারিখে, সো আপনাদের গুগল ক্লাসরুমের লিঙ্ক হয়তো আজকে বা কালকের ভিতরে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, অথবা আপনাদের মেইলে ইনভাইট করা হবে। সো ওখান থেকে জয়েন হয়ে নেবেন, এবং গুগল ক্লাসরুমে আপনাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা সেট আপ করবেন একদম শুরু থেকে। আমাদের গত যে ব্যাচটা ছিল ওখানে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেট আপ ভিডিও। ওকে, এইটা দেখে আপনারা এই 5 দিনের ভিতরে সেট আপটা করে ফেলবেন। যদি এরপরও কেউ না পারেন তো অবশ্যই 5 দিনের ভিতরে আমাদেরকে হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক দিয়ে বলবেন যেখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমরা আপনাদেরকে সেট আপটা কমপ্লিট করে দেবো। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? আমি আরও একবার রিপিট করি যে আপনাদের গুগল ক্লাসরুমে একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে। আপনারা যেহেতু 15 তারিখে ক্লাস শুরু হবে, আপনারা এই 5 দিনের ভিতরে ওই ভিডিওটা দেখে সবাই সেট আপ করে ফেলবেন। ওকে, আর যদি এরপরও কারো সমস্যা হয় সেক্ষেত্রে হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক দেবেন। ওকে, আচ্ছা, তারপরে এমডি রহমান ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন। এখানে কি ভাই আমাদের কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে? অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ যেহেতু আপনি ফ্ল্যাটার নিয়ে কাজ করতেছেন, অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, অবশ্যই প্রোগ্রামিং জানতে হবে, তাই না? সো আপনাদের অবশ্যই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রথমে শেখানো হবে। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর পরে তারপর হলো ফ্ল্যাটার ফ্রেমওয়ার্ক শেখানো হবে। আর এটা কি ল্যাপটপে করা যাবে না মোবাইল? এটা মানে না, এটা হলো আপনার ল্যাপটপেই করতে হবে, ল্যাপটপ বা পিসিতে করতে হবে, ফোনে আপনি করতে পারবেন না। ফোনে একটা সার্টেন হয়তো ডাটা আপনি প্র্যাকটিস করতে পারবেন, আর যখন আপনি ফ্ল্যাটার রিমুভ করবেন তখন আপনাকে অবশ্যই পিসি অথবা ল্যাপটপ ইউজ করতে হবে। আচ্ছা, এইটুকুনি জানা ছিল। থ্যাংকস। ঠিক আছে।
আপনার কি ল্যাপটপ বা পিসি নেই এরকম কিছু? না না, আমার ল্যাপটপ পিসি দুটোই আছে। আমি মানে জাস্ট মোবাইলে বেশিক্ষণ মানে ইউজ করি, তো এই জন্যই জানতে চাচ্ছিলাম কোনটা সময় রাখতে হবে এই ও জন্য। আচ্ছা, না আমি আপনাকে প্রশ্ন করছি এই জন্য, কারণ কেউ ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে আমরা ভর্তি করাই না, ঠিক আছে, সেই জন্য আসলে প্রশ্ন আমার করছি। দুটোই আছে, দুটোই আছে এই জন্য। আচ্ছা না আচ্ছা মানে ইউজ করি কম এই জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ঠিক আছে ঠিক আছে, ওকে। ইমরুর রহমান ভাই, থ্যাংক ইউ। সো আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা আজকে সেজন্য এখানে শেষ করি। সো 15 তারিখে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের ট্রেনার সিরাজুল ইসলাম আপনাদের ক্লাসটা নিবে, আমিও থাকবো কিছুক্ষণ সময়, ঠিক আছে। এবং যদি এই ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক দিবেন, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, ওকে। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশনটি আমরা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।